প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভের অন্তর্ভুক্ত আকাশে সাতটি তারা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লিখবে কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে, লেখো আকাশে সাতটি তারা কবিতার কবির প্রকৃতিপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। উত্তর লিখবে কবি জীবনানন্দ দাশ বিরচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় কবি কাব্যের পটভূমি হল সমুদ্র ও নীল সীমাহীন অন্তঃস্থল। দাঁড়িয়ে দাও। তাঁর প্রকৃতির তন্ময়তা একেবারে নিজস্ব। কমা দাও। এই প্রকৃতির তন্ময়তা প্রকৃতিকে ভালোবাসার আনন্দে পুরোপুরি আন্দোলিত হয়। দাঁড়িয়ে দাও। আকাশে সাতটি তারা কবিতায় কবি নীল সন্ধ্যার প্রেক্ষাপটে যথাযথরূপে অঙ্কন করেছেন বাংলা প্রকৃতির বৈচিত্র্যময় রূপ। দাঁড়িয়ে দাও। আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর কবি বসে থাকেন সবুজ ঘাসের ওপর। কমা দাও। কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো ডুবে যায় গঙ্গাসাগরের ঢেউয়ে। দাঁড়িয়ে দাও। বাংলার নীল সন্ধ্যাকে কবি চিত্ররূপময় করেছেন কেশবতী কন্যার আগমনের মধ্য দিয়ে। দাঁড়িয়ে দাও। কবির মনে হয়েছে, কমা দাও, পৃথিবীর কোনো পথ এ কন্যাকে হয়তোবা দেখেনি কোনো দিন। দাঁড়িয়ে দাও। হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়ে সেই কেশবতী কন্যার ঘন চুলের অজস্র চুম্বন। দাঁড়িয়ে দাও। গভীর আশ্লেষে মায়াময় তন্ময়তা নিজস্ব একাকী হয়ে ওঠে কবির হৃদয় গহনে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে রেখো নরম ধানের ঘ্রাণ, কমা কলমির গন্ধ, কমা হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরের চাল ধোয়া ভিজে হাতের আঘ্রাণ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের নীরব ক্লান্ত রূপের আবহেই কবি খুঁজে পান বঙ্গ প্রকৃতির সজীব প্রাণ। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে আলোচ্য কবিতায় গাছপালা শোভিত বঙ্গ প্রকৃতির প্রতি নিবেদিত অকৃত্রিম ভালোবাসা যেমন ফুটে উঠেছে, তেমনি হাঁস, চাঁদা, সরপুঁটি, গ্রাম্য কিশোরীর উপস্থাপনা প্রভৃতি প্রকৃতি ও প্রাণের অদ্ভুত সমন্বিত রূপের ছবি ফুটিয়ে তুলেছে। দাঁড়িয়ে দাও। কবিতাটির ছত্রে ছত্রে কবির প্রকৃতিপ্রেম জীবন্ত হয়ে উঠেছে একথা বলাই বাহুল্য। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, লেখো পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দাঁড়িয়ে দাও। ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে লিখবে এখানে কোন কন্যার কথা বলা হয়েছে।
জিজ্ঞাসা চিহ্ন দাও। পৃথিবীর কোনো পথ সে কন্যাকে দেখতে পায়নি কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লেখো। কবি জীবনানন্দ দাশ বিরচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতায় কবি কল্পনার চোখে দেখেছেন, কমা দাও, বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন পরিবেশে আকাশের বুকে আবির্ভাব ঘটেছে এক এলোকেশী কন্যার, দাঁড়িয়ে দাও। কবি এখানে সন্ধ্যার আকাশে আবির্ভূত সেই এলোকেশী কন্যার কথাই বলেছেন। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির যে ছবি ফুটে উঠেছে তা কবি হৃদয়ের প্রগাঢ় ভালোবাসারই প্রকাশ। দাঁড়িয়ে দাও। এখানে তিনি কেবলমাত্র প্রকৃতির সৌন্দর্যকেই কেবল তুলে ধরেছেন তা নয়, কমা দাও, এখানে সন্ধ্যাকালীন প্রকৃতির রূপ হল বাংলার আত্মিক মুখ, কমা অপরূপ রূপময়তার জীবন্ত ছবি। দাঁড়িয়ে দাও। কবিতার সমগ্র চৈতন্য দিয়ে অনুভব করেছেন বঙ্গ প্রকৃতির অমল সুন্দর রূপ। দাঁড়িয়ে দাও। আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর কবি তাঁর কল্পনার চোখে দেখেছেন, ড্যাশ দাও, ইনভার্ট কমা ক্লোজ করে, ইনভার্ট কমা দিয়ে একটা লেখো, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। দাঁড়িয়ে দাও, ইনভার্ট কমা ক্লোজ করো। ওর সঙ্গে লিখবে, প্রকৃতির কোনো পথ এ কন্যাকে দেখতে পায়নি, কমা দাও, কেননা বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন পরিবেশে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসার যে রূপ তা আর কোথাও দেখা যায় না। দাঁড়িয়ে দাও। এলোকেশী কন্যার চুলের পেলব স্পর্শ কবি অনুভব করেন তার চোখে মুখে। দাঁড়িয়ে দাও। তাই তিনি বলেছেন, ড্যাশ দাও, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যার অন্ধকার প্রগাঢ় হয়। দাঁড়িয়ে দাও। ধীরে ধীরে নেমে আসে রাত্রে, কমা হিজলে কাঁঠালে জামে ঝরে পড়ে কেশবতী কন্যার চুলের অজস্র চুম্বন। দাঁড়িয়ে দাও। কবি জানেন না পৃথিবীর আর কোনো পথে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে কিনা রূপসীর চুলের বিন্যাসে। দাঁড়িয়ে দাও। নরম ধান, কলমি, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল দেওয়া ভিজে হাতের আঘ্রাণ, কিশোরের পায়ে দলিত মুথা ঘাস আর লাল লাল বটফলের গন্ধের মধ্যেই প্রকৃতির বিশেষ আঘ্রাণ রচিত হয়েছে। দাঁড়িয়ে দাও। এদেরকে নিয়েই
বঙ্গ প্রকৃতির পরিপূর্ণ রূপের ছবি গড়ে উঠেছে। কমা দাও, যে ছবি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয় বলেই কবির মনে করেন। দাঁড়িয়ে দাও, তাই তো কেশবতী কন্যার রূপ অন্য সকলের কাছে অচেনা। কমা দাও, তা যেন তাদের কাছে অধরা মাধুরী। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।